প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামে এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে গত ২৫ মার্চ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় ১,১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫৭৮ জন ঢাকা বিভাগের। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, দেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে তারা অন্তর্বর্তী সরকারকে অন্তত ৫ বার চিঠি দিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু সরকার ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময়মতো টিকা আসেনি। চলতি বছর দেশে রেকর্ড ৬০,০০০-এর বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে, যার মূল কারণ পূর্ববর্তী সরকারের টিকাদানে গাফিলতি বলে মনে করছেন বিশ্লেষকেরা। নেত্রকোনার পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকাশ্যে ইজারা ডাক চলাকালীন এই পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কিলঘুষি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে প্রশাসন ইজারা কার্যক্রম স্থগিত করে দেয়। জামায়াত সমর্থিত স্থানীয় সংসদ সদস্য মাসুম মোস্তফার অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা বল প্রয়োগ করে সব বাজার ইজারা নিতে চেয়েছিল এবং তাদের লোকজনকে মারধর করেছে। অন্যদিকে বিএনপি নেতা আবু তাহের তালুকদার দাবি করেছেন, এমপির প্রভাব খাটিয়ে জামায়াতের লোকজন বাজার একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাজধানীর বাউনিয়াবাদ বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের আকস্মিক হামলায় দায়িত্বরত পুলিশের অন্তত ৫ থেকে ৬ জন সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা। অভিযান চলাকালে বস্তির বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওমানে গাড়ির ভেতর শ্বাসরোধে মারা যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছালে স্বজনদের পক্ষে তা গ্রহণ করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বুধবার ভোরে কফিনগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত শাহিদুল, সিরাজুল, শহীদুল ও রাশেদুল নামের ৪ ভাই গত বুধবার ওমানের মুলাদ্দাহ এলাকায় গাড়ির ভেতরে অবচেতন হয়ে মারা যান। ওমান পুলিশের ধারণা, চালু গাড়ির এসি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে দম আটকে তাদের মৃত্যু হয়। একসঙ্গে ৪ ভাইয়ের এমন অকাল মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সব উত্তেজনা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করল বাংলাদেশ। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ৯৪ রান করে আউট হতে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। ৬ উইকেট নিয়ে এই ঐতিহাসিক জয়ের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। মিরপুর ও সিলেটে দুর্দান্ত পারফর্ম করে যোগ্য দল হিসেবেই এই সিরিজ জিতেছে টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো দলকে পরপর ৪ ম্যাচে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্যকে দেশের টেস্ট ক্রিকেটের আড়াই যুগের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।